লিভার দিয়ে ধুইয়া ওয়াশ করে তারপরে সেটা ফেলা দিয়ে শুকিয়ে প্যাকেটিং করে পাঠাচ্ছি সৌদি আরবে। কত কেজি প্যাকেটিং করা হচ্ছে? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া শিখগঞ্জ উপজেলার কৃষক বাজার সংলগ্ন এই যে বলরামপুর কলেজ স্টোরের মেইন রাস্তার পাশে এই যে নতুন আলু, এটা সম্ভবত কাকরি আলু। এই নতুন আলুর ইনপুট করার উদ্দেশ্যে এখানে বাসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট করে বস্তা করে রাখা হয়েছে এবং অনেক এই শ্রমিক এখানে কাজ করতেছে। আজকে এই আলুর বিষয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। যিনি এই আলুগুলো এখানে কিনে নিয়ে এসে এখানে বাঁচতেছে এবং এই যে বস্তার প্যাকেটিং করতেছে, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আসলে তিনি কত করে মন এই আলুগুলো কৃষকের কাছ থেকে কিনেছে এবং এই আলুগুলো আসলে বিদেশে কোন জায়গায় যাবে সব এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। এতে তার কত টাকা খরচ হচ্ছে। কি নাম আপনার? বদিউজ্জামান। বাড়ি কোথায় আপনার? সাদুরিয়া। আচ্ছা, এই আলুগুলো আপনি কৃষকের কাছ থেকে ক্রয় করছেন না? আমি কৃষকের কাছ থেকে ক্রয় করছি, ক্রয় করে এখানে নিয়ে আসছি। নিয়ে এসে লিভার দিয়ে ধুইয়া ওয়াশ করে তারপরে সেটা ফেলা দিয়ে শুকিয়ে প্যাকেটিং করে পাঠাচ্ছি সৌদি আরবে। সৌদি আরবে পাঠাচ্ছেন। আচ্ছা, কত টাকা মন এই ফাটা প্যাকেটে আলু কিনছে? আলুটা কিনেছি আমি 600 টাকা মন। 600 টাকা মন, 15 টাকা কেজি। আচ্ছা, এখানে যে লিভারগুলো আপনি নিয়ে কাজ করতেছেন, এনাদেরকে কত টাকা দিন নিয়ে কাজ করতেছেন? এদের মজুরি হলো 300 টাকা দিন। 300 টাকা দিন। 500 টাকা দিন। আচ্ছা, এই যে আপনি যে এই কৃষকের কাছ থেকে আলুগুলো ক্রয় করছেন এবং এখানে নিয়ে এসে প্যাকেটিং করতেছেন, মানে এতে আপনার কি যে বিদেশে যেহেতু আপনি পাঠাচ্ছেন, এতে কি আপনার লাভ হবে? আমাদের লাভ হবে। আমাদের প্যাটি আছে, সেই প্যাটিকে আমরা দিচ্ছি। আমরাও এদের কাছে কিছু লাভ করতেছি। ওরা নিয়ে যা বিদেশে নিয়ে যা বেচতেছে, বেচে হয়তো 10 টাকা ওরা ব্যবসা করতেছে এবং সময় সময় লসও হয়। আবার এদের সময় যে এর আগে কয়েকদিন আগে যে মালটা ছেড়ে দিচ্ছে তার থেকে এখন 2 লক্ষ টাকা সরকার ভ্যাট বাড়াচ্ছে, মালটা যাওয়া আবার বন্ধ হয়ে গেছে। এই জন্য কি সমস্যা হচ্ছে? এদের সমস্যা 2 লক্ষ টাকা বাড়ানো, মানে 2 লক্ষ টাকা ব্যবসায় হয় না, তার 2 লক্ষ টাকা ভ্যাট বাড়াচ্ছে। আগের বছরে যেরকম আলুর চাহিদা ছিল, এই বছরে আছে চাহিদা কম। আসলে এটা কি কারণে, এটা কি বলতে পারবেন? চাহিদা কম মানে ওই দেশে খরচা বেশি। আলুর দাম 10 লক্ষ টাকা হয়, খরচা হয় 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এই কারণে চাহিদা একটু কম। আসলে কি সরকার থেকে কোনো ইনপুট বন্ধ আছে কি এই বিষয়ে? সরকার থেকে বন্ধ নাই, সরকার ইনপুট আছে কিন্তু খরচা বেশি। ভাড়া বেশি। জাহাজের ভাড়া এর আগে ছিল 2 লাখ টাকা, 3 লাখ টাকা। প্রতি বছর ভাড়া এই বছর করেছে 7 লক্ষ টাকা। সিএনএফ খরচ বাড়ছে, কাস্টম খরচ বাড়ছে, ওই দেশের কলেস্ট্রল ভাড়া বাড়ছে, ওই দেশের আবার যারা মাল আনলোড করে নিবি তাদের খরচা বাড়ছে, সব দিক দিয়ে খরচা বাড়ছে। আলুর দাম যে টাকা তার সাথে 3 ডবল টাকা খরচা বেশি। আচ্ছা, কৃষকেরা তো প্রতি বিঘাতে প্রায় 70-80 হাজার টাকা খরচ করে আলু লাগাচ্ছে, কিন্তু এই বছরে কি এই টাকাটা কি উঠবে? কৃষকেরা 60-70 হাজার টাকা খরচা হয়েছে, কৃষকেরা এখন টাকা পাচ্ছে 30,000, 40,000 লস। 40,000 লস। আচ্ছা, এখন আপনার সরকারের কাছে কি কোনো দাবি আছে? আমরা সরকারের কাছে দাবি এটাই যে খরচাপাতি একটু কমায় দিলে মালটা দেশে বাইরে চলে গেল হলে কিছু পয়সা পেত। এটাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন এই যে এই আলুগুলো এখানে প্যাকেটিং করা হচ্ছে। কত কেজি প্যাকেটিং করা হচ্ছে? 10 কেজি। এই যে প্রতি প্যাকেট 10 কেজি করে করা হচ্ছে। এগুলো বিদেশে চলে যাবে।